ছয়জন তারার ঝলক, ভাই ও বোনের ভালোবাসার গল্প। আলোকনগরী নামে এক ছোট্ট শহরে জাকারি, রমজান, ইউসুফ, সাকিব এবং সোহাগ নামে 5 ভাই তাদের একমাত্র ছোট বোন রিয়ামণিকে নিয়ে সুখে বাস করত। রিয়ামণি ছিল তাদের পুরো পরিবারের হাসি, আনন্দ আর ভালোবাসার কেন্দ্রবিন্দু। পরিবারের 6টি স্তম্ভ। জাকারি, বড় ভাই, সে ছিল রিয়ামণির কাছে বটবৃক্ষের মতো আশ্রয়। যে কোনো জটিল সমস্যায় জাকারি সবার আগে বুদ্ধি দিয়ে পথ দেখাত। সে ছিল পরিবারের নিয়মনীতি ও শৃঙ্খলার প্রতীক। রমজান, দ্বিতীয় ভাই, সে ছিল অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্বশীল। রমজান বোনের জন্য সবসময় সেরা জিনিসটি নিশ্চিত করতে চাইত। তার পরিশ্রম রিয়ামণিকে স্বাচ্ছন্দ্যে থাকার সুযোগ দিত। ইউসুফ, তৃতীয় ভাই, ইউসুফ ছিল শান্ত ও শিল্পমনা। রিয়া যখন মন খারাপ করত বা কোনো কিছু নিয়ে চিন্তা করত, ইউসুফ তাকে সুন্দর গল্প বা গান শুনিয়ে মন ভালো করে দিত। সাকিব, চতুর্থ ভাই, সে ছিল রিয়ামণির সর্বক্ষণের খেলার বন্ধু। ক্রিকেট, লুকোচুরি বা পার্কে দৌড়ানো, সাকিবের সাথে রিয়া সবথেকে বেশি খুনসুটি আর মজা করত। সে ছিল উদ্যম ও শক্তির প্রতীক। সোহাগ, ছোট ভাই, সোহাগ ছিল রিয়ামণির আদরের সঙ্গী। বয়সে কাছাকাছি হওয়ায় তারা ছিল অনেকটা দুষ্টুমি পার্টনার। সোহাগ সবসময় রিয়াকে আগলে রাখত। রিয়ামণি, একমাত্র বোন, সে ছিল 5 ভাইয়ের নয়নের মণি। তার প্রতিটি আবদার পূরণের জন্য 5 ভাই সব করতে পারত। তার সরল হাসি পরিবারে শান্তি এনে দিত। গল্পের ঘটনা, হারিয়ে যাওয়া ঘুড়ি। একবার বসন্ত উৎসবে রিয়ামণি একটি খুব সুন্দর, ঝলমলে ঘুড়ি কিনেছিল। ঘুড়িটির নাম ছিল রঙিন পালক। বিকেলে 5 ভাইয়ের সাথে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত রিয়ামণির প্রিয় ঘুড়িটি একটি উঁচু, ঘন গাছে আটকে গেল। রিয়ামণি কেঁদে ফেলল। 5 ভাই তক্ষুনি বোনের কান্না থামাতে ঝাঁপিয়ে পড়ল। জাকারি প্রথমে পরিস্থিতি দেখল। সে বুঝল সরাসরি গাছে ওঠা বিপজ্জনক। তাই সে একটি পরিকল্পনা তৈরি করল। 2 বদ। রমজান তক্ষুনি দড়ি আর একটি লম্বা বাঁশ নিয়ে এল। তার শক্তিশালী হাতে সে বাঁশটিকে সাবধানে গাছের দিকে বাড়াতে শুরু করল। 3 ইউসুফ রিয়ামণিকে শান্ত রাখার জন্য সুন্দর একটি গান গাইল, যাতে সে ভয় না পায় এবং ধৈর্য ধরে অপেক্ষা করে। 4 সাকিব তার চঞ্চলতা কাজে লাগাল। সে অন্য একটি ঘুড়ি উড়িয়ে সেটি সুতো দিয়ে গাছের ডালের সাথে আটকে থাকা রঙিন পালকের সুতোয় গেঁথে দেওয়ার চেষ্টা করল। তার দ্রুত পদক্ষেপ কাজটি সহজ করে দিল। 5 সোহাগ নিচে দাঁড়িয়ে তার ছোট হাত দিয়ে গাছের ডালটিকে নুয়ে ধরার চেষ্টা করতে লাগল, যাতে রমজানের সুবিধা হয়। সে ক্রমাগত তার দিদিকে ভরসা দিতে থাকল। অবশেষে 5 ভাইয়ের সম্মিলিত প্রচেষ্টায় রঙিন পালক ঘুড়িটি অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা সম্ভব হল। রিয়ামণি আনন্দে লাফিয়ে উঠল এবং 5 ভাইকে একসাথে জড়িয়ে ধরল। রিয়ামণি সেদিন বুঝতে পারল তার 5 ভাই 5 জন ভিন্ন মানুষ হলেও যখনই তার প্রয়োজন হয় তারা একে অপরের শক্তি, বুদ্ধি ও ভালোবাসা দিয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করে তোলে। তাদের এই 6 জনের বন্ধনই তাদের সবচেয়ে বড় সম্পদ। এই